কঠিন দৃশ্যটিও খুব সহজে কৌশলে আঁকা যায়। সেরকম একটি দৃশ্য আজকে দেখাবো, যার জন্য আমরা নিলাম একটি A4 সাইজের কাগজ আর একটি স্কেল এবং একটি মার্কার পেন। প্রথমে চতুর্দিকে আমরা দাগ টেনে নিলাম সুন্দর করে কাগজটিতে। তারপরে আমরা একটি ঘর আঁকছি, যার জন্য আমরা 4টি রেখা টেনে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে রেখাগুলি টেনে নিচ্ছি পাকা পাকা করে। তারপর উপর থেকে আরো 2টি রেখা টেনে আমরা এখন মিলিয়ে নিব। স্কেল দিয়ে ঘর আঁকলে ঘরের শেপটা সুন্দর হয়, যার জন্য আমরা এখানে স্কেল ব্যবহার করছি। কেউ চাইলে স্কেল ছাড়াও আঁকা যাবে। এই তো আমাদের ঘরটি আঁকা হচ্ছে। দৃশ্যটি খুব বেশি কঠিন না, এবং যারা দৃশ্য আঁকাতে নতুন তারাও একবারের বেশি দুইবার দেখলেই দৃশ্যটি খুব সহজে আয়ত্ত করতে পারবে। এবং সেই জন্যই আমরা দৃশ্যের ভিডিওর স্পিড খুব কম রেখে ভিডিওটি ধারণ করেছি। আমরা একটি ঘর আঁকছি এবং পাশাপাশি আমরা আরো একটি ঘর এঁকে নিব। এখানে মোট 2টি ঘর আঁকা হবে। এই তো আরো একটি ঘর আঁকা হচ্ছে। আমরা এখন ঘরের চালাটি আঁকতেছি। দৃশ্য আঁকার মেন হচ্ছে দৃশ্যটি আঁকা, তারপরে রং করা। যে যার মন মতো রং করতে পারবে। সো রং নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই। দৃশ্যটি আঁকা হচ্ছে আসল। এই তো দ্বিতীয় ঘরটির চালাও আমরা এঁকে নিলাম। তারপরে আমরা ঘরটির নিচের অংশটি আঁকবো। এরকম আরো অনেক গ্রামের দৃশ্য আমাদের এই চ্যানেলে রয়েছে। কেউ চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকা শিখতে পারবে। এ তো ঘরের পেছনে আমরা এখন একটি সুন্দর কলা গাছ এঁকে নিব। কলা গাছ আঁকলে দৃশ্যটি দেখতে অনেক বেশি মনোরম দেখায়, যেটি আমার নিজস্ব ধারণা। আমি মনে করি আপনারাও আমার সাথে এগ্রি করবেন। আর কলা গাছ আঁকা মোটেও কঠিন কিছু নয়, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দৃশ্য আঁকাতে কলা গাছ ব্যবহার করতে। বিশেষ করে গ্রামের দৃশ্যগুলি কলা গাছ দিলে দৃশ্যটি অনেক সুন্দর দেখা যায়। এ পর্যায়ে আমরা 2টি ঘরের মাঝামাঝি, মানে কাগজের মাঝামাঝি অংশে একটি বড় গাছ আঁকবো, যেটি দৃশ্যের সবচেয়ে বড় গাছ। এটিকে আমরা চাইলে বট গাছ বা যে কোনো ধরনের আম গাছ, ওরকম টাইপের কিছু একটি গাছ বলতে পারি। এই তো গাছটি আঁকা হচ্ছে। এরকম দৃশ্যগুলি ছোটদের জন্য ক্লাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই উপযোগী। সুন্দর এবং সহজ দৃশ্য। এখন আমরা একটি স্কেলের সাহায্যে ঘরের পেছন থেকে এবং গাছের ও গড়ির পেছন থেকে একটি দাগ টেনে নিলাম। তারপর আমরা এখন নদীর জন্য নদীর পাড় আঁকবো। তারপর আমরা নদীর পাশে একটু ঝোপঝাড় গাছ এঁকে নিব, যেরকম বনু ফুল টাইপের। এগুলো নিজে নিজে হয়ে থাকে বনবাজারে, ওরকম গাছ। এবং সেটির সাথে আমরা ফুল দিব, যাতে দৃশ্যটি আর দেখতে আরো অনেক সুন্দর দেখায়। এই তো আমরা কয়েকটি ফুল দিয়ে নিলাম গাছের সাথে। তারপরে আমরা নদীর পাড়ের জন্য আরো একটি লম্বা করে দাগ টেনে নিচ্ছি। এই তো তারপরে ঘরের পেছনে এবং গাছের পেছনে যেটি দেখতে দৃশ্যের অদূরে দেখা যাবে যে অনেক গাছপালা, ওরকম করে আমরা কিছু গাছগাছালি টাইপের এঁকে নিচ্ছি। তারপরে আমরা এখন সকালের একটি সোনালী সূর্য আঁকবো। সূর্য আলো ছড়াচ্ছে, সোনালী আভা ওরকম
সূর্যটি আমরা এঁকে নিব যাতে দৃশ্যটি আরো বেশি সুন্দর দেখায়। তারপরে আমরা এখন আকাশে পাখি এঁকে নিব। তারপরে আমাদের দৃশ্যটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা ইচ্ছা মতো রং করে নেবেন আপনাদের দৃশ্যতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।